তো সেই রাজপুত্র? ওই তো, ওই ছেলেটা, ওর নাম সেলিম। আচ্ছা, তুই এখানে দাঁড়া, আমি একটু কথা বলে আসি। তুমি কি ওর ইন্টারভিউ নিতে যাচ্ছ নাকি? ধরে নে তাই, আমার একমাত্র মেয়ের জামাই হবে, ওকে তো একটু বাজিয়ে দেখতে হবে। দেখো আব্বু, প্রশ্নটা যেন আবার কঠিন না হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুমি সেলিম? হ্যাঁ। তা বাপু, পৃথিবীতে এত রাজকন্যা থাকতে শেষে আমার মেয়েটার পেছনে লাগলে? মধ্যবিত্তদের এই এক রোগ, বড় লোক দেখলেই বড় বড় স্বপ্ন দেখা। আমি তো স্বপ্ন দেখিনি স্যার, আমি তো ভালোবেসেছি। আর ভালোবাসা গরিব বড় লোক দেখে হয় না। ভালোবাসা ওসব তোমাদের মুখে মানায় না। ভালোবাসতে গেলে স্ট্যাটাস লাগে। আর তোমার স্ট্যাটাস কি? এই পুরনো শার্ট আর পুরনো জুতোই? মানুষের পোশাক দেখে বিচার হয় না, মন বলেও একটা জিনিস আছে। মন? মন ধুয়ে কি পানি খাবো? শোনো, তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেওয়া কোনো প্রশ্নই ওঠে না। মেয়ে যদি তোমার সাথে দেখা করতে এসেছে ঠিকই, তবে এসে যা দেখলাম তুমি তো একটা ভিখারি। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। মাত্রা? আরে, তোমাদের মতো ছেলেদের এই পৃথিবীতে জন্ম নেওয়াটা ভুল। শোনো, তোমার আব্বু কি তোমাকে ডেন থেকে কুড়িয়ে এনেছিল, নাকি তুমি অন্য কারোর অবহিত সন্তান? আই মিন, তোমার জন্মদাতা পরিচয় ঠিক আছে তো? সেটা সেলিম, তোমার সাহস তো কম না, তুমি আমার আব্বুর গায়ে হাত তুলেছো। তুই না, তোমার আব্বু আমার বাবা মার চরিত্র নিয়ে কথা বলছে। দেখ মা, এই অসভ্য ছেলেটার জন্য তুই আমার সাথে জেদ করেছিলি। ওর আসল রূপ দেখছিস? আমি শুধু ওর পরিবারের খোঁজ নিতে চেয়েছিলাম, আর ও আমাকে রাস্তাঘাটে মস্তানদের মতো মারলো। ছি সেলিম, তুমি যে এরকম বাজে ছেলে আমি আগে জানতাম না। তোমার মতো অমৃষের সাথে সম্পর্ক রাখা মানে নিজের সম্মান ধুলে মেশানো। আব্বু চলো। তুই না, এটা কি করছে? তুই না, প্লিজ তুমি আমার কথাটা একবার শোনো। আমি আপনাকে চিনি না, আর আমার নাম তুহিনা না। হাত ছাড়ুন বলছি। আমাকে তুমি চিনতে পারছো না? না। এই, ওই দেখ। তুমি এমন কেন করছো? ওই, কি হয়েছে? এই মেয়েটার হাত ধরেছিস কেন? এটা আমাদের পার্সোনাল ব্যাপার। এই মেয়ে, তুমি একে চেনো? না না, আমি একে চিনি না। রাস্তায় একা পেয়ে বিরক্ত করছে। শালা, মেয়ে দেখলে লাল পড়ে না? এই মার। এই থাম থাম, আর মারিস নি, না হলে ও মরে যাবে। চ। তুই না, তুমি এটা করতে পারলে? তোমাদের মতন ছেলেদের এটাই সঠিক পাও না।
চাচি, বাপ, তোর এই অবস্থা কি করে হলো? মা, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তোকে কতবার বলেছি রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবি, তুই তো আমার কোনো কথাই শুনবি না। আরে মা, তুমি এত চিন্তা করছো কেন? আমার কিছু হয়নি, সামান্য একটু হাতে লেগেছে। ও 3-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক আছে চল, এখন একটু রেস্ট করবি। কিরে, এইভাবে আর কতদিন নিজেকে শেষ করবি বলতো? ও আমাকে বুঝলো না রে আলিফ। আমাকে রাস্তার লোক দিয়ে মার খাওয়ালো। আমার প্রতি ওর একটু বিশ্বাস ছিল না। বিশ্বাসের কথা বলছিস? আরে তুই তো নিজেই একটা স্বার্থপর। আমি স্বার্থপর? হ্যাঁ, তুই একটা মেয়ের জন্য কাঁদছিস, যে মেয়েটা তোকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার জন্য এত কষ্ট পাচ্ছিস। আর ওদিকে তোর মা তোর চিন্তায় দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল করেছিস? শোন, পৃথিবীতে মা বাপের থেকে আপন কেউ হয় না। তোর মায়ের বয়স হয়েছে, তোর চিন্তায় যদি কিছু হয়ে যায়। আমি আর কাঁদবো না। এই তো পুরুষ মানুষের মতো কথা। চল এবার চোখের পানিটা মুছে জেদটাকে শক্তিতে রূপান্তর কর। পৃথিবীটা টাকার গোলাম রে ভাই, এখানে ইমোশনের কোনো দাম নেই। চল। এত সোনা তুই কোথায় পেলি? আরে সোনা দিয়ে কি করবি? এই সোনাগুলো আমার মায়ের, মা আমাকে দিয়েছে। আজ থেকে নতুন যাত্রা শুরু করব, ধনী হওয়া যাত্রা। ধনী হওয়া তো আর মোয়া নয় যে দোকান থেকে কিনলাম আর খেয়ে নিলাম। তুই ঠিকই বলেছিস, কিন্তু আমাকে যে ধনী হতেই হবে। তাহলে এখন কি করব ভাবছিস? শোন, ওই বাজারে যে তোর একটা পুরনো ঘর আছে, ওই ঘরটা আমার লাগবে। আর এই সোনাগুলো বিক্রি করে আমি নতুন কাজ শুরু করব। তা হঠাৎ এই পরিবর্তন? পরিবর্তন হওয়া জরুরি। জেদ শুধু অন্যের বিরুদ্ধে করলে হয় না, সময়ে নিজের জন্য জেদ করতে হয়। চিন্তা করিস না, আমি তোর বন্ধু, শেষ নিঃশ্বাস অবধি তোর সঙ্গে থাকবো। কিরে, একটা মুদির দোকান দেবো বলে শেষ পর্যন্ত এই হাইটেক অফিস খুললি যে? আমি শুধু মুদির দোকান করার জন্য বিজনেস করতে আসিনি আলিফ, আমি একটা সাপ্লাই চেইন নেটওয়ার্ক তৈরি করছি। আমি কম্পিউটারে সারা শহরের পাইকারি বাজারে রেট ট্যাগ করছি। কিন্তু সাধারণ মানুষ তো কম্পিউটার বোঝে না। জানি, মানুষ শুধু বুঝবে দাম আর পরিষেবা। আমরা সরাসরি চাষিদের কাছ থেকে আর বড় মিল থেকে মাল আনবো, মাঝখান থেকে দালালদের বাদ দিয়ে দেবো। তাহলে আমরা বাজারের চেয়ে 10% কম দামে কাস্টমারদের মাল দিতে পারবো। ওরে বাবা, তুই তো রীতিমতো গেম চেঞ্জার হয়ে গেছিস। আলিফ, জেদ যখন মাথায় চাপে তখন সাধারণ বুদ্ধি আর কাজ করে না, তখন বেন চলে সুপার কম্পিউটারের মতো। আমি এই সিস্টেম ব্যবহার করে ডোর টু ডোর ডেলিভারি সিস্টেম চালু করব, লোকে ঘরে বসে মাল পাবে। চল, সবাই ওয়েট করছে, আর চাচিও চলে এসেছে। এবার কেকটা কেটে ফেলবি। চল মানিক, চলো।
ব্যাপার, এই ব্যাগটা কার? কেউ ভুলে রেখে গেছে মনে হয়। পাশে রেখে দে, যার ব্যাগ সে নিশ্চয়ই আসবে। হুম। এক্সকিউজ মি, আপনি যেটা খুঁজছেন সেটা মনে হয় এটা। থ্যাংক গড, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। এই সামান্য ব্যাগের জন্য এত ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা সামান্য ব্যাগ নয়, এতে আমার মায়ের শেষ স্মৃতি কিছু গহনা আছে। মা তো আর নেই, তাই এগুলোই আমার সব। বাই দ্য ওয়ে, আমি আশা। আমি সেলিম। আজ আপনাদের বিলটা কিন্তু আমিই দেব। আরে না না, ঠিক আছে। প্লিজ, আপনারা আমার এত বড় উপকার করলেন, অন্তত এইটুকু আমাকে করতে দিন। তাহলে আপনিও আসুন, আমাদের সঙ্গে জয়েন করুন। আচ্ছা ঠিক আছে। ওয়েটার, 3টে কফি। সেলিম, আরে আলিফ, কি খবর বল? একটা দারুণ খবর আছে। তুহিনা গ্রুপ অফ কোম্পানির অবস্থা এখন খুব খারাপ। ওদের কয়েক কোটি টাকার ব্যাংক লোন ডিফল্ট হয়ে গেছে। মার্কেটে ওদেরকেও ধারে মাল দিতে চাইছে না। হুম। কর্মচারীদের কি অবস্থা? ওরা 3 মাস বেতন পায়নি। ফ্যাক্টরি গেটে এখন তালা ঝুলছে। আর টনি বাবু তো পাওনাদারদের ভয়ে এখন বাড়ি থেকে বেরোতেই পারে না। সময় খুব অদ্ভুত জিনিস, তাই না আলিফ? যে মানুষটা একদিন আমাকে অযোগ্য বলেছিল, ভিখারি বলেছিল, আর আজ সে নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়ে এখন পথের ভিখারি। হুম। শোন, ওদের যত লোন আছে তার দায়িত্ব আমরা নেব। মানে তুহিনা গ্রুপ অফ কোম্পানি এখন আমাদের RS এন্টারপ্রাইজের আন্ডারে থাকবে। আর বাংলোটা, ওটাই তো শেষ সম্বল। ওইটাই তো আমার প্রধান টার্গেট। ওই বাড়িটা আমার চাই, তবে আমার নামে না, তোর নামে কিনবি। ও যেন শেষ মুহূর্ত পর্যন্ত না জানে যে এই কাজগুলো আমি করছি। ও জানবে ওর পতন হয়েছে প্রকৃতির নিয়মে, কিন্তু কলকাঠি নাড়বো আমি। সাব্বাস সেলিম, তুই তো এখন ঠান্ডা মাথার খুনি হয়ে গেছিস রে। খুনি নয় আলিফ, আমি শুধু প্রতিশোধ নিচ্ছি। অপমানের সুদ সমেত বুঝে দেওয়ার সময় এসেছে। যা, ব্যাংকের পেপারগুলো রেডি কর। কাল সকালে টনি সাহেবের বাড়ি যাবি। ওকে। এই নিন চেক। আর এই নিন পেপারস, সই করে দিন।
ওই যে ওইটা মুরগি ধরে নিয়ে যাবেন বলে সিল মুরগি ধরে নিয়ে চলে যাবেন সিল পাঠিয়ে জোরছে উপরে ছাগল ধরে নিয়ে চলে যায় বিশ্বাস করে না হুম
আজকে ময়লা করলো কিডা? আজ বেশি ময়লা হয়নি। আজকে কি বার? হ্যাঁ, বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। আজ বৃহস্পতিবার কি আম্মা? আমি করবে না? হ্যাঁ, বৃহস্পতিবার বারে। আজ মঙ্গলবার, বুধবারে তুমি, বৃহস্পতিবারে আমি, শুক্রবারে কো বল তো ওখানে ছিল। বল আমি হাতে করেও দেখিনি, আর বল তো চোখেই দেখিনি আমি ফোনে। ঘুষাও তুমি, আমার এখানে একটা ভিডিও করতে হবে। তোমার ফোন তো ফ্রি ছিল, তো তুমি হচ্ছে গিয়ে 15টা করলে কেন? সকালতে তো তোমার 20টা হয়ে যায় কথা। বাহ বাহ, আর পিছনে দেখো খরগোশের লাইন বেরিয়ে। খরগোশ ধরো, পড়ে যাবেন। তোমার সেটা তুমি গুছা ফেলো। আমার কা ব্যাগ দে দো রে রে রে। কি হলো? হ্যাঁ, আজ একদম মারি ক্রিটিসাইজ করে দেবো। তোমার বলবুন, তোমার বল তো দিনই করটুক, আর আমার কত দেখ। আচ্ছা দাও, কাল কি তো আমারই এত হবে না আবার। কাল কি যে আসে সেট আপ করবে তারই বড় সেট আপ। কাল যে আসি ঘর সাজা নিবি আগে আগে বড় সেট আপের, তারই বড় সেট আপ। ওকে, আর যদি বড় সেট আপ পাও তাহলে এই ফোন, তাহলেই তো হবে না। চালান মুরগি মুরগি দাঁড়াতেই চাচ্ছে না।
ও হরলিক্স কম খাইস, গ্লুকোজ বেশি খাইস, গ্লুকোজ। একটা ঘরের ভিত মুরগি ঢুকা দাও, দিবা? কোন আর ঘরের ভিত মুরগি ঢুকা দাও, কোন আর ঘরের ভিতরে মুরগিরা ঢুকা দাও, কারণ কোন কম সময়ে হি করে দাও দাও। আমার দোষ নেই, পাত তলে বলে পড়ে। গামছা সাদে দিচ্ছি, ভিজা ছিল বলে সাদে দিচ্ছি। এই খাবি রে? এটাই নতুন বুড়ো পায় দেখেন টাকা নিয়ে দেখেন, দেখেন কত বড় হয়ে গেছে, বুঝেছেন? এটা ছোটটা, বড়টাও দেখেন ঘরে। এটা আমার নিয়ে ঘরে ঢুকতে গেলে দেখেন এই দুই পা দিয়ে ঘরের এই দরজা আটকানো।